আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টির নাম দিয়েছি লালমোহন মিষ্টি। ছানা বা গুঁড়া দুধের মিষ্টি বানাতে গেলে ঠিকঠাক মতো হয় না, ঝামেলা হয়ে যায়। সুজি দিয়ে আপনারা এই মিষ্টি বানিয়ে দেখবেন, এইভাবে মিষ্টি হবে, নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। আস্তে আস্তে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেল পুড়ে না যায়, তাহলে তিতা হয়ে যাবে, মিষ্টি খেতে ভালো লাগবে না। সুন্দর একটা কালার চলে আসছে, এর চেয়ে বেশি কালার করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ অবশ্যই দিবেন, তাহলে মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে। মিক্স করা হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আরেকটা বড় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ক্যারামেল। ছোট প্যানে হবে না, এজন্য আমি বড় প্যানে ঢেলে নিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এখন নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিব। যতই ঘন করা যাবে ততই কালার সুন্দর আসবে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি সুজি। এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে সফট একটা ডো তৈরি করে নিব। অনেকটাই ঘন হয়ে আসছে, আর একটু টাইট হলেই আমি ঢেকে রাখবো 5 মিনিট। চুলাটা আমি অফ করে দিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। ডোটা অনেক সফট হয়ে গেছে, দেখুন, আর হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লম্বা শেপ দিতেও পারেন। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। 1/2 কাপ সুজিতে অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এগুলো পানির ভাপে দিব। আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে বসিয়ে দিচ্ছি স্ট্রেনার। স্ট্রেনার উপরে একটা সাদা কাপড় বিছিয়ে দিচ্ছি। কাপড় দিলে মিষ্টিগুলো বেশি ভালো হয়। এখন আমি এই কাপড়ের উপরে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে জাল করব 5 মিনিট। অলরেডি মিষ্টিগুলো সিদ্ধ হয়ে আছে, 5 মিনিট জাল করলে হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই মিষ্টিগুলো মাওয়াতে কোট করে নিব। এমনিতেও খাওয়া যাবে, মাওয়াতে কোট করে নিলে বেশি টেস্টি হয়। আমি এখন গ্রেটার দিয়ে মাওয়াগুলো গ্রেট করে নিচ্ছি। মাওয়া যেহেতু ডিপ ফ্রিজে ছিল, অনেক শক্ত হয়ে আছে, গ্রেট করে নিলে বেশি ভালো হবে। এখন আমি এই মাওয়াতে একটা একটা করে মিষ্টি কোট করে নিচ্ছি। মাওয়াতে কোট করে নিলে মিষ্টিগুলো খেতে অনেক টেস্টি হয়, দেখতেও ভালো লাগে। হয়ে গেল সুজি দিয়ে দারুণ মজার লালমোহন ক্ষীর মিষ্টি। এই মিষ্টির নাম দিয়েছি আমি ক্ষীর লালমোহন মিষ্টি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।